যে বিষয়টার উৎপত্তি সেটা হচ্ছে আমি কিন্তু হ্যাঁ, আমি অনন্য মামুনকে এখন তার বলতে কোনো দ্বিধা নেই, অনন্য মামুনকে উদ্দেশ্য করেই একটা স্ট্যাটাস দিয়েছি যেখানে অনন্য মামুনের নাম ছিল না। তারপরে ওই স্ট্যাটাস দেখে ওর নিচে নিচে অনেকেই জিজ্ঞেস করেছে কে কে, উত্তর এসছে অনেক জায়গায় অনন্য মামুন অনন্য মামুন উত্তর এসছে। এরপরে আমার আমার উইদাউট এনি কনসার্ন হচ্ছে নিউজ হয়েছে, অনেকগুলো নিউজ হয়েছে, আমি জানিও না। আজকের কাগজের একজন আমাকে ফোন করে ইন্টারভিউর জন্য ফোন করে, তখন বলছিল যে অনেকেই তো নিউজ করে ফেলেছে, আপনারা আরেকটা আমি তো ইন্টারভিউ করতে চাচ্ছি। তাহলে থেকে আমি তো কাউকে ইন্টারভিউ দেই নাই। তো বলে যে আপু এটা তো নিউজ হয়ে গেছে। তখন আমি ওনার কথাও বিশ্বাস করিনি, আমি ভেবেছি যে উনি হয়তোবা আমার থেকে ইন্টারভিউটা নেওয়ার জন্য এগুলো বলছে। পরবর্তী সময় আমি কি করলাম, আমি ওনার সাথে শেয়ার করেছি, বলে যে আসলে ব্যাপারটা কি। আমি বলছি কি আপনি জেনে রেখেছেন ভালো কথা, কিন্তু আপনি এটা নিয়ে নিউজ টিউজ করেন না। আমি বলছি যে ভাই নিউজ টিউজ করেন না কিন্তু প্লিজ। আমি নিউজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বিষয়টা বলি ক্লিয়ার করে। কিছুদিন আগে যে কিছুদিন আগে দেশের যে পরিস্থিতিটা ছিল, সত্যি কথা আমি যেই সময়টাতে তার দ্বারা একরকম বলবো যে মানে জুলুমের শিকার হয়েছি সবকিছু মিলিয়ে। আমি আমার পারিশ্রমিক পাইনি, সে আমাকে অপমান অপদস্থ করেছে, নানান ভাবে ছোট করে কথা বলেছে, ইন্ডিয়ায় নিয়ে সে আমাকে প্রত্যেক শত শত অপমান করেছে। এই জিনিসগুলা ডাবিং এর দিন চরম ভাবে অপমান করেছে। এই জিনিসগুলা আমার ভেতরে জমা ছিল এবং এটা আমার তাকে কোনো না কোনো সময় বলতেই হতো। পরবর্তী সময় তাকে আমি দেখি যে ফেসবুকে সে অনবরত অনেক নীতি কথা, অনেক কিছু যেটা তার স্বভাবের সাথে যায়ই না। একটা মানুষের সাথে মানুষদের তুমি পারিশ্রমিক দিচ্ছ না কাজ করে, তুমি মানুষকে অসম্মান করতেছো আর্টিস্টদেরকে, অথচ তুমি নীতি কথা পোস্ট দিয়ে যাচ্ছ দিনের পর দিন। এটা তো আসলে একটু সহ্যের বাইরে চলে যায়। আর আমি এখন বললাম কেন, দেশের পরিস্থিতি তখন আসলে কথা বলার ফেভারে ছিল না। শুনেন, আমি মানে জনে জনে ওইভাবে তো বলতে পারবো না, বা তাদের নাম নিয়ে তাদেরকে অসম্মান করার এখতিয়ার আমার নাই। কিন্তু তাকে আমি যেটা দেখেছি, যেভাবে সে কাজগুলো মানে মানে সিস্টেমটা তার যেটা, সেটা এক রকমের বাটপারি করেই করে। এবং সেখানে দালালি অবশ্যই আছে। বাটপারির উদাহরণ আমি একটা দেই। প্রথম কাজে যে যে বাটপারিটা আমার সাথে হয়েছে সেইটাই বলি। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি বাটপারি করেছি। আমি তখন বলেছি যে প্রথম মুভিতে আপনি যখন আমাকে কাজে নিয়েছেন আপনি আমাকে স্ক্রিপ্ট দিয়েছিলেন, স্ক্রিপ্টের থেকে অজস্র জিনিস বাদ দিয়ে অজস্র জিনিস অ্যাড করে আপনি শুট করেছেন। আমি আমার প্রায়োরিটি দেখে কাজ করতে গেছি, আপনি আমাকে একেবারে ডাউন করে দিয়েছেন ওখানে। মাত্র আমার জানুয়ারি রিলিজ হয়েছে, আমি তো আমার হাইট বুঝে সেখানে আমি কাজ করতে গেছি, কিন্তু সে আমাকে অনেকটাই ডাউন করে দিয়েছে। এবং সে ওখানে হিরোকে হিরো বানিয়ে দিয়েছে। আসলে এখানে সিস্টেমটা ছিল পুলিশ অফিসার জিনিসটাকে সলভ করে ফেলবে, কিন্তু সে কি করলো, হিরো ইট দিয়ে ভিলেনকে খুন করে ফেলে। মানে ট্রেডিশনাল বাংলা সিনেমার মতো। আমি তো স্টোরিটা দেখে গেছি। সে এইখানে এক ধরনের বড় রকমের, এটাকে কি বলবো আমি, এটাকে কি বাটপারি বলবো না? আমাকে একরকম নিয়ে বলে নিয়ে আর এক রকম করানো, এটা কি বাটপারি না? 20 দিনের কথা বলে ইয়েতে নিয়ে গেছে, বেনারসে নিয়ে গেছে। বলছে 5 দিনের কথা, কাজ আমি 16 দিন শুটিং করছি, এখন বলতেছে যে আমি তোমার 5 দিনের জন্য নিয়ে গেছি, তুমি বলছো যে আমি শিখবো। ওনার কাছে আমি কি শিখবো? ওনার কাছে কি শিখবো? উনি সেটে যে যে ধমকাধমকি শুরু করে, এই ডিরেক্টরের কাছে আমি কি শিখবো? তার আগে আমি রায়হান রাফি জানোয়ারে কাজ করে গেছি, আমি হিমেল আশরাফের প্রিয়তমায় কাজ করছি, আমি একটা সিন হলেও আমি ইয়েতে কাজ করছি, মুজিবে কাজ করছি, খালেদা জিয়ার চরিত্রে কাজ করছি। তো এখানে আমার অডিশন নিয়ে কাজ করাই নাই? আমি কি শিখে যাই না? আমি আশরাফ শিশিরের সাথে কাজ করছি, আমি শাহ আলম কিরণের সাথে কাজ করছি। এরকম অজস্র ডিরেক্টরের কথা বলতে পারবো যারা হাই প্রোফাইল। উনি আমার সাথে শুধু না, আমি আমি গলা ফাটাচ্ছি বলে আপনারা ভাবছেন যে আমার সাথেই করছে, এটা উনি সবার সাথেই করেন। ওদের আত্মসম্মান বোধ, আমি সেটাকেও দোষ দিব না। যে আর্টিস্টদের এগুলো সহ্য করে কোনো কথা না বলে কাজ করছে তাদেরও আমি দোষ দিব না। যেখানে রুটি রুজি আটকে যায় সেখানে অনেক কিছু সহ্য করে কাজ করতে হয়।